ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে এই জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে, কেমনে ষড়যন্ত্র করা যায় এই শুরু করছি আমরা বুদ্ধি খাটাইয়া, ঠিক কিনা কম? না হইলে যেই দেশটার মধ্যে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে অহন ইসলামের লেগে আন্দোলন করণ লাগতো করে। আমরা তো 92 জন মুসলমান, হেতান্ডি তো কাফের বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হেতান্ডি তো ইসলাম চায় না, এতান্ডির দরকারও নাই। আমরা তো 92 জন মুসলমান থাকতে অহনো বাংলাদেশে কোরআনের আইন আসলো না কেন? এখনো বাংলাদেশের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেন কায়েম হইল না? একটাই কারণ, আমরা বুদ্ধিটারে খাড়াইছি ইসলামের বিপক্ষে, ঠিক কিনা কম? এবার বুদ্ধি কামা লাগাইবেন ইসলামের পক্ষে, ঠিক কিনা কন? এই বিপক্ষে না পক্ষে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। নবী ডাক দেয়া কয়, শুনো তোমরা যে ধ্বংস রইব কেমনে, যখন তোমরা দেখবা গনিমতের মাল, সরকারি মাল যখন দেখবা ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে গেছে। মাল রইল সরকারি, রাস্তার গম, ব্রিজ, রাস্তার সুরকি, দুস্থ মাতার খাবি খা, হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, এতিমখানার লেগে দুম্বার গোস্ত আইছে। এটি কি মন্ত্রীর, এমপির, উপজেলা চেয়ারম্যানের, মেম্বরের নাকি সাধারণ মানুষের? বুঝছো না? জবাব দিন, দুমদরা থাকেন না। কথা কইলে আপনারা কইছি খাওয়াই না, ভালো হইলে শাহিদারি করে মজা আছে। এই প্রত্যেক দিনে ওয়াজ করি, ওকে এখনো বেশি টাইম করণ লাগবে এমন কোনো কথা না। যখন আপনারা মাত্রার নামে হালাই দিয়া যায়, জ্ঞান কি হরাম হ, আমি কি এখন লইয়া বইয়া থাকলে সারবো? হেন কথা কর। এই সম্পদগুলা কি এমপি সাহেবের না সাধারণ জনগণের? এই যে দুম্বার গুস্ত, উডের গুস্ত কুরবানি দিছে আজিরা, এই লক্ষ লক্ষ পশু এটি যে প্যাকেজিং কইরা, মেডিসিন দিয়া, বিমানে কইরা, কার্গুতে কইরা বাংলাদেশও ফাড়াইলো, যে এই দেশে গরিব মিসকিন আছে, এই গরিব পলাফাইনে গুস্ত কিনা খাইব করতে 800-900 টাকা কেজি হয়ে গেছে গা। দুম্বার গুস্তটি হালাইয়া নষ্ট করে লাভ নাই। সৌদি সরকার লেবাল লাগাইয়া, মেশিন দিয়া কাটাইয়া, মেডিসিন লাগাইয়া, প্যাকেট কইরা, ফ্রিজিং কইরা এটা যে বাংলাদেশও ফাড়াইলো। বাংলাদেশের আইলো কুমিল্লা জেলাতে আইলো দাউদকান্দি উপজেলাত আইসে পরে এটি যে মেম্বরে চেয়ারম্যানে, উপজেলা চেয়ারম্যানে, অফিসাররা মিল্লা বাক কইরা নিয়া খাইয়া এখন শরীরটারে বাড়াইয়া যে চর্বি বানাই লইল। এখন এটি কি তারার লাগিয়েছিল না এতিমের লাগিয়েছি? তাইলে এতিমের সম্পদ এখন হইয়া গেছে গা আমরার সম্পদ। গনিমতের মাল এখন লইয়া গেছে গা তারা বাইক। আইসে রাস্তার গপ, আইসে খাবি খা, হগিন্নি বেড়ি দুস্থ মাতার গপ, বয়স্ক ভাতা। কি আর বয়স্ক, বুইরাঙ্গুলে, কাইনাঙ্গুলে, মধ্যাঙ্গুলে, ফাওয়ার আঙ্গুলে টিপ দিয়া, বেহা চাহা কইরা, তেলাফুকা সাইডা দিয়া, কলম কালির মৃত চুবা দিয়া, তেলাফুকা সাইডা দিয়া, এরপরে এই তালিকা বালিকা কইরা জমা দিয়া, এই 50 জনের টেহা এবারে যে নিজে খাইয়া বইয়া রইল, এটি কি এবারার না গরিবের? এই নবীজি 1500 বছর আগে কেমনে বুঝলো এটা? 1500 বছর আগে কইছে এমন একটা দিন আইব রে, তোরা গনিমতের মাল, রাষ্ট্রীয় মাল তোরা মনে করবি নিজের সম্পদ। আমরা বাংলাদেশ আমরা দেখছিও তা, রাজনীতি করে বাংলাদেশের মানুষ লইয়া, বাংলাদেশের মানুষের মাথা বেচ্চা বুট ফাইয়া তারা মন্ত্রী ও এমপি হয়, রাজনীতি করে বাংলাদেশও সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কম? তোমার যদি বাংলাদেশও থাকতা মনো না ধরে তো বাংলাদেশ এমপি হইছে কি তুমি? তোমার কারা কইছে বাংলাদেশ এমপি হইতা? আমরা তো বউর ও সেইটা কর, আমার ঘরকর্তা যদি মনে না ধরে তো যাইবে গাই না। তুমি বইয়ের শিখতা খাইবা আমার ঘর, আর কথা কইবা গুফনে কুতুচ্চাল লগে কে কারবারটা কি ধরে? রাজনীতি করবা বাংলাদেশ, একটা কাজ দিলে যাইগাও মালয়েশিয়া, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসার লাগিয়া আমরা বেহতার হয়েছ, আমরার কাজ শুটে না, আমরা দি কাজ দিলে সিঙ্গাপুর যাইতাম পারি না। হগিন্নির ফুতের নাম মিয়া খা, নির্বাচনের আগে তোর বিটাত কুত্তা ঘুমায়, আর অহন কয়না টেহার মালিক হইছ,
অহন টেহা হলো ইয়া তুমি বাড়ি করো ঢাকা বাড়ি করো দাউদকান্দি এখন পর্যন্ত তো মনটারে বুঝ দেওয়া যা যাও আমরা দেশের তার আমরা দেশও বাড়ি করছে বাড়ি করো গিয়া কানাডা বাড়ি করো গিয়া মালয়েশিয়া যেই মানুষ বাংলাদেশে থাকতে মন চায় না বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই ঠিক কিনা কর ১৫০০ বছর আগে নবীজি কইছে সরকারি মাল যেই দিন দেখবা যে নিজের মাল বানাই লাইছে লক্ষণটা খারাপ আচ্ছা কি তো ওই বইটা কি আগে কইতাম না পরে কইতাম পরে দিয়া কই হ্যাঁ আগে খালি হইনালন কিতা কিতা কারবার করলে কিতা কিতা হইব এটা পরে করা কয়াম আর কিতা কিতা করলে এটি আগে কই আলু ১ নম্বরে হইল সরকারি মাল এটা কি সরকারি না আমার সরকারি মাল কি জনগণের না আমার আমি নাগাইশের ফিসা বইছি দেখা আমি সরকারি মাল কারেন্টের এই আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতাম পারতাম না আমি কোনো রাস্তা ইট নিয়ে গরুর তলে বিছাইতাম পারতাম না আমি জামনটা ধরে তা করতাম পারতাম না কারণ কারেন্টটা হলো সরকারি মানে জনগণের একলা এই কারেন্ট চুরি করার অধিকার আমার নাই ঠিক কিনা কর খুব সহজ করে বুঝেন ফলাফাইন উড়ি করি চাহ না বিরক্ত করি চাহ না গুরুত্বপূর্ণ কথা শুরু হয়ে গেছে কারে লইয়া শুনে কখন যেত না ওয়াজ আচ্ছা নমুনা খারাপ ২ নাম্বার আমানতের মাল লুটের মালে পরিণত হবে আপনার কাছে আমানত রাখছে ভাই আপনি নাগাইশের ফিরসা বুজুর আপনার কাছে আমি ৫০০ টাকা ১,০০০ ৫০,০০০ টাকা ব্যাংকে আমি রাখতাম না আপনার কাছে আমানত রাখলাম বসুক না শুনো বসে থাকো আমানত আমাদের সভাপতি আমাদের কইছে যে ভাই রাত্রে তো ঢাকা যাব আপনার নাগাইশের ফিরসাব আপনার গাড়ির মধ্যে তো আক্রমণের ভয় কম আমার কাছে কিছু টাকা আছে হুজুর দয়া করে আপনি একটু নিয়ে আইসেন আমি আপনার বাসা থেকে আইসা নিয়ে যাব আপনি দয়া করে আমানত রাখলো এবার আর টেহা আমানত পাইয়া আমি এত টেহা এই হুদুদি ইয়া এটা ভালো করে খাইয়া লোন দরকার না ভালো করে খাইয়া এরপরে গিয়ে আপনার আসে এই টেহা দিয়া জাগা কিনা হেবাডার টেহা আমি জাগা কিনা বাড়ি করতে আসি রাখছে আমানত হয়ে গেছে লুটের সম্পদ ঠিক কিনা কম গৃহস্থের মাল লুট হইলে চুরি হইলে যেরকম হয় আমানতের মাল আজকে বাংলাদেশে এমন হয়ে গেছে আমানত নাই সর্দারে মেল করছে ৬০ সর্দারে মিল্লা ৫ সর্দারে ১৫ জন ৫০ জনে মিল্লা মেল করছে জরিফানা হয়েছে ৫০,০০০ টেহা জাগাত পেট জাগাত দিবি টেহা যেতে আসামি টেহা বার করে দিছে যেতে এই টেহা ফানা তে কয় দেন আমার কাছে টেহা দেন আমার কাছে এখন টেহা যখন লইছে বড় সর্দারে কয় আরে রাইতের বেলা তুই টেহা লইয়া যাওনটা ঠিক হইতো না আমার কাছে রাখা যা পরের দিন যখন এবারের কাছে টেহা নিতে হয়েছে দিনও এবারে দেয় ৩০,০০০ এই টেহা কত আরে টেহা মুঠ কত দেয় কত একটু আপনি বিরক্ত করতেছেন কেন আমি বুঝতাম না যে বাড়িটা বাচ্চা কথা কয় তোমরা যারা মাহফিলের লোক আছো তোমরা কই হ্যাঁ গেছে অহন্টার পাইব আপনারা খেয়াল বাইরে দিয়ে কেমত হয়ে জিজ্ঞাও আমরা সরাসরি নবীর হাদিস শুনতেছি মার হাবা বলবেন না ২ নম্বর সর্দার সাহেবের কাছে আমানত রাখছে কত দেয় কত হাতে বড়বড়াইয়া খাইন্দা দিছে আমি গরিব মানুষ একবার ফিডা খাইলাম আপনারা মেল করে ৫০,০০০ টাকা চিকিৎসা খরচ লইয়া দিলেন আপনার কাছে রাইতে রাখলাম সহালে দিয়ে আপনি দেন ৩০,০০০ বাকি ২০,০০০ কো বড় সর্দারে দমক দিয়া কয় মেলটা কেমনে হইছে টের ফাও না দো কত টাকা যে খরচ করছি আমি সর্দারটির এত আননের লাগিয়া আমি এনা জানি ৩০,০০০ যে পাইছো আলহামদুলিল্লাহ ফরতে ফরতে বাদ যাই গাও নবীজি ১৫০০ বছর আগে কইছে আমানতের মাল লুটের মাল হয়ে যাবে বাংলাদেশে হচ্ছেও তাই ঠিক কিনা হযরত আবু বকর সিদ্দিক কথা মনে আসেনি নবীজি খালি কইছে
আবু বকর রে, ও আবু বকর রেডি থাকিস, কোন দিন জানি কি হয় বলা যায় না। আবু বকর গেছে কই? সচেতন শ্রোতা, কই গেছে? কয়টা উট কিনছে? রাখছে কখনো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। ইহুদির বাইত উট দিয়া কইছে, ভাই আমার যখন লাগে আমি নেম, আর যতদিন ফালবা দিন হিসাবে টেহা দিয়া দেন। বাইত গেছে, রাইট হইছে। আবু বকর সিদ্দিকের ওয়াইফ সব কাজ শেষ করে ঘুমাইতো গিয়া কায়েন ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক কয় তুমি ঘুমাও, আমি দরজায় আছি। কয় দরজায় খেরুইয়া কিতা করবেন? কয় আমি হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাবো। কয় দাঁড়াইয়া আবার ঘুমায় কেমনে? কয় এটা তোমার চিন্তার দরকার নাই, তুমি ঘুমাও, আমি দরজাত আছি। এবার আবু বকর সিদ্দিকের ওয়াইফ ডাক দিয়া কয়, দরজাত খেরুইয়া কি ঘুমান যায়নি? আপনি তো ব্যথা পাইবেন, কষ্ট পাইবেন, মরে যাবেন না ঘুমাইতে ঘুমাইতে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, বিবি আমি আবু বকর সিদ্দিক যদি মরে যাই, আমি যদি নির্ঘুম রাত কাটাই, আমার যদি কষ্ট হয় কোনো সমস্যা নাই, আমি মরে গেলেও কোনো সমস্যা নাই, আমি মরে গেলেও ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার নবী বলছেন তৈরি থাকো, দরজায় আইসা যদি একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। আমার কলিজায় মানবে না। ও বিবি, তুমি ঘুমাও, আমার ঘুমের দরকার নাই। ও মুসলমান, এই সাহাবারা নবীর সাইডগুল দিয়া ঘুরত, তারা নিজে আঘাত নিত, নবীর গাও তারা আঘাত দিত না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা বইয়া রইছে, তারারে ডাক দেয়া কয়, বাবারা ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, এই কথাটা আমরার কাছে পৌঁছাই দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার, যাকাতকে জরিমানা মনে করবে, মনে করবে এটা আমার ভাই। ভাই একটু আল্লাহর রাস্তে বসেন, এরকম করেন না, মাহফিলটারে গজব করে দিতেছেন আপনারা কয়েকজনে মিল্লা। কেন বের হইতে হবে? এই 10 দরকার নাই আপনার। আমিন কর। যে এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগের তো উঠবো তার। আপনারা থাকতে এখন হইল কেমনি যাতা দিয়ে হতাই লইবে, পরে বাহিরে আমি বুঝাম। একটা লুককে উঠতে দেবেন না, যখন দেখবেন যে তো লড়ে বুঝবেন যে যাইব, আবার গেট চালাইবেন তারে। আমিন বলো, জোরে বলো। আহ কি মজার কথা রে, নবীজি কেমনে কইয়া গেছে 1500 বছর আগে। অক্কারে দি মনে হয় যেন আমরা সফারা বইয়া বইয়া এখন কইতে আছে, সব দিদি বন্যা জাগিতে আছে। জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আব্বা, ও সফারার আব্বারা, আল্লাহ আপনার টেহা দিছে, জাকাত দিবেন 2.5 টেহা, তাও তো কম টেহার লেগে জাকাত দেওয়ান লাগতো না। আপনি যদি নেশাব পরিমাণ মালের সমান মালিক হন, 7.5 ভরি স্বর্ণের যত দাম, এখন তো অনেক টাকা হয়ে গেছে, 2 লাখ টাকার উপরে না, এখন 2 লাখের উপরে 1 ভরি স্বর্ণ, 14 লাখ টাকা আপনার বছরটা গ্রহণ লাগবে আপনার আত, 14 লাখের তারও বেশি, প্রায় 15 লাখ। তো এনা গিয়ে আপনি জাকাত দিতেন, আপনার কাছে জাকাত আরে জরিমানা লাগে। ভাই ও তইলে আমি আপনার একটা বুদ্ধি দিয়া যাই, জাকাত দেওয়ান লাগতো না, আপনি ধনীও হইয়েন না, জাকাতও দেওয়ান লাগতো না। একবার ধনী হইবেন, আবার যায় 2.5 টেহা করে দিবেন আল্লাহ রে, ফানা টেহা আল্লাহ। এই টেহাটি দিছে কারা? আল্লাহ কয় সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়া কয়, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, আনফুসাহুম, আমাদের জান, ওয়া আমওয়ালাহুম, আমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। তাহলে জানের মালিক কারো? মালকার? জান মাল? তাহলে আমার কাছে আল্লাহর মালটা, আমার কাছে আল্লাহ আমানত রাখছে। আল্লাহ কইছে পুরাটা টেহা তুই খরচ করবি, তোর কাছে 100 টিকা একটা নোট দিলাম, 97.5 টেহা তুই তোর মন মতো খরচ করবি, আর 2.5 টেহা বাসের কান্দাত কেউ খেলিলে ভাই সাহায্য দিয়ার, তুই এখানতে আড়ানা কইরা 5 জন রে 2.5 টেহা তুই দিয়া দিস, এটা তোর উপরে আমি দায়িত্ব। 97.5 টেহা তুই খরচ করবি, টেহা কিন্তু আমার টেহা, আমি মুস্তাক ফয়েজির টেহা। আমি ব্যাপারটা দিয়া করলাম, ভাই আপনার এই 100 টিকা নোটটা দিলাম, আপনার ডাহা যাইতে যাইতে যে এটা মন্ডা ধরে খাইয়েন, 97.5 টাকা খাইয়া লাইবেন, আর 2.5 টাকা আলগা করে রাখিয়া দিবেন, এটা রাস্তা দিয়ে জানালা দিয়া কেউ যদি ভাই কিছু সাহায্য করে নন্দ, আপনি হাতে 2.5 করে 1 টাকা করে দিয়া কোনো মতে আপনি এই 2.5 টাকা আপনি দান করে দিবেন। এবারে কয় না, আমি 100 টাকা পাইছি, 100 টাকায় আমি খাইয়ালাম, আমি 2.5 টাকা গরিব রে দিতাম না, 2.5 টাকা আমি দিতাম না, তইলে এবারে কি আমার টেহাটাও ঠিক হয়েছে? আমার কথা কয় না তো, ঘুমাই লইছেন আপনারা? আমি এবারে এইটা যদি আমি শুনি এবারে 2.5 টাকা দিছে না, এই 2.5 টাকা এবারে খাইয়া লাইছে, আমি যদি এবারে পরে ধরি, ভাই ও ভাই, এই সাইড ভাই, ওই 100 টাকা নোটটা যে দিছিলাম টেহাটা দেন। তারপরে হুজুর আপনার না করলেন খাইতাম, আমি কয়াম যে কত খাইতেন কইছিলাম 97.5 টাকা, আপনি দিয়ে 100 টাকা খাইয়া বই রয়েছে, আপনার মতো নাদান মানুষের লেগে আমার টেহা না, দেন 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 দেন, আমার ফুরাটাই ফেরত দিলাম, বাহির দিন টাকা খরচ করে খান, আমার 100 টাকা নোট লইয়া আপনি 97.5 টাকা খাইতেন কইসলাম, 2.5 টাকা না গরিব মিসকিনদের দিতেন কইসলাম, এইটাও যখন পারছেন না আপনি আমার টেহা দিয়ালাম। ভাইও আমার এত মায়া দেহানের দরকার নাই, এই কথাটা আমি কইলে কি অন্যায় হইব? সিদ্দিক ভাই এই কথা শুননা সেরা, তারপরে এই সরকার সাহেব এই কথা শুননা সেরা, ঠিক আছে তুমি বেশি হয়ে গেছো, তুমি হুজুরি তোমার খারাপ কথা কিতা কইছি, 97.5 টাকা তো খাইতেই কইছি, 2.5 টাকা না দান করতে কইছিল, এইটাও তুমি পারছো না, তো তোমার টেহা দিব কেমনে? ঠিক আছে হুজুর, জানো নিজ্ঞান টেহা নিজ্ঞান। আল্লাহ যদি সেইটা কয় তোরে শতকরা 2.5 টাকা না জাকাত দিতে কইছিলাম, তুই যে এটা দিতে পারলি না, তুই কি খুবেন না দান, তুই মনে করছো জরিমানা? না, জরিমানা না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে চিকিৎসা। কয় কি চিকিৎসা? কয় যখন মানুষের দেহের ভিতরে রক্ত বেশি হয় তারে কয় হাই প্রেশার, ব্লাড প্রেশার। আচ্ছা, আর যখন রক্ত কম হয় তারে কয় রক্ত শূন্যতা। এখন খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছি আমরা, একবার শৈল রক্ত বেশি, তখন তার শৈল কি রক্ত দেওয়ন না খুলন? আরে লোকটি কি আমার করে কিতা বুঝলাম না কিছু, রক্ত কি দেওয়ন না খুললা লন? যেহেতু তার শরীরে এমনি ফাটে ফাটে, তার রক্ত বেশি, ডাক্তারে কইছে আপনার সাংঘাতিক রক্ত, যে কোনো সময় আপনি ফিরে যাবেন গা, তখন দেখবেন নাহি দিয়া মুহে দিয়ে রক্ত ছুটছে, এটারে স্ট্রোক কয় আমরা দেশ। কি কয়? স্ট্রোক করছে। কেমনে স্ট্রোক করছে? কয় রক্ত, উচ্চ রক্তচাপ যে এবার আসলে হুদা রক্ত আর রক্ত রগে রক্তে কুলায়, রগে দিয়ে রক্ত যাইতে লইয়া আজকে এবারে সেটতে গেছে গা, সেটের লগে রক্ত ফাল দিয়ে উঠছে, ফাল দেওয়ার লগে লগে এবার রক্ত আপনার কি হয়েছে, এই চামড়া ফাইটে গেছে গা, নাহে মুহে ফাইটে গেছে গা, এটারে কয় হাই প্রেশার, এটারে কয় এবারে স্ট্রোক করছে, এবারে ব্লাড প্রেশার, এবারে রক্ত না উচ্চ রক্তচাপ। এখন যার শরীরে রক্ত বেশি তারে কি রক্ত আর কুতুর দেওয়ার না খুলন? আর যে রক্তের লেগিয়া আর তো পারে না, আতলার তো পারে না, তে কাইক দেয় হেন ফরে গিয়া হেন, তে কাশ দিলে মাছিটাও উড়ে না, তে আইস দিলে মানুষ মনে করে তে কানতে আছে। শৈলের নমুনা এরকম খারাপ। এই লোকটারে তখন কি রক্ত আরো খুললা লন না কুদ্দুর রক্ত দেওয়ন? কি আল্লাহ রে এটা? কি আল্লাহ এটা? বুঝলি কিচ্ছু? আল্লাহ কয়, ও সপাড়ার মানুষ মন দিয়ে শোনো, আমি এই বিধান দিছি, যার শৈল রক্ত তার থেকে দূর খুললা লাও,
যার শৈল রক্ত কম যেটা খুলছো সেটা দিয়া লাও, সুবহানাল্লাহ কয় না? তাইলে দুইজনের লাগে উপকার। যার শৈল রক্ত বেশি তেও আর ব্লাড প্রেশার হইয়া স্ট্রোক কইরা মরত না, আর যার রক্ত শূন্যতা তেও রক্তের অভাবে মরত না। বেশি রাত্রে খুলো, কম ডারে দাও, তাইলে এবারই যাইব, দুজনে বাচ্চা যাইব। আমরা দেশ নিয়ম হইছে উল্টা, যার আছে তারে আরো দেয়, যার নাই তারে সুইয়া লায়, ঠিক কিনা? যার আছে আরো দেয়, তার হয় না, নাদানের হয় না। তার নিজের গাড়ি, তার বউয়ের গাড়ি, তার ফুতের গাড়ি, বউয়ে আবার হইতা সেটা কইছে গত বছর গাড়ি দিলেন, এই বছর গাড়ি দিতেন না। নাদান কারে কয়, গত বছর গাড়ি দিছে, এই বছর বলে আবার গাড়ি দিত। স্বর্ণ 50 বড়ি, 60 বড়ি, 100 বড়ি স্বর্ণ টাকা কামাই করে লুটটা ফুটটা শেষ করে লায় হাজার হাজার কোটি টাকা। কি দেশ আমাদের! এই দেশের গত প্রধানমন্ত্রী নিজের মুখে কইছে, কয় আমার এক ফিওনে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারও করে যায়, এছাড়া যায় না। আচ্ছা, আমরা যদি কুদুর বুদ্ধি করে জিগাইতাম পারতাম, আপনার ফিওনে 400 কোটি, আপনি না জানি কয় কোটি? কথাটা আইনি সাইদ ভাই, আইনি কথাটা? আপনার ফিওনে যদি হয় 400 কোটি, তাহলে আপনি কত হাজার কোটি টাকার মালিক? এই কথাটা আমরা সাহস করে জিগাইতাম পারছি না। কি কারবার কি? আল্লাহ কয় জাকাতরে জরিফানা মনে করিচ্ছা, তোর বালার লেগে জাকাত দিছি, তোর শৈল রক্ত বেশি কমাইলাম, যার শৈল রক্ত নাই সেই রক্তটা দিয়ালাম। তাহলে যেটা মর খাইলে এটাও বাচ্চা যাইব গা, আর তুই যে ফাড়স তুইও বাচ্চা যাবি গো, কয়টা দিন খাইয়া যাইবি। আল্লাহর এই বুদ্ধিটা আপনার কাছে পছন্দ হইছে না। আমরা জাকাতরে জরিফানা মনে করি, টেহা কি আইয়া সেটা বইয়া তো টেহা কামাই করন যে কি মেহনত, টের পাও না তো? হগির মিসকিনরে দম খাইয়া ফদাইয়া গালাগালি কইরা লেবার দিয়া আপনি দৌড়ান দিয়া তারে খালফার কইরা দিয়েছেন। আব্বা, এই জাকাত দান না, এই জাকাত হচ্ছে আপনার কাছে গরিবের পাওনা, ঠিক কিনা কম? অধিকার, অধিকার। আপনি জাকাত না দিলে 15-20 জন গরিবে মিল্লা আপনি যদি কন্যাই আদায় করে, তার অধিকার আছে। আমার ফানা টেহা দিতেন না গিরি, শতকরা 2.5 টেহা আল্লাহ দিছে, আমি ফানা, আমার ফানা টেহা দেন। এই ধনী মানুষের কাছে আপনারা গরিব মানুষ কইতেন পারবেন। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, এমনি ফিটটা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত ওরা খিসলেন আর টেহা আদায় করল। রঙ্গ ফুটে গেছে কত, দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও কোনো অসুবিধা নাই। এই দিন না আরো দিন আছে। এই জাকাতকে জরিমানা মনে করা যাবে না, ঠিক কিনা কম? আমরা এখনো যারা আছি কেউ মনে করবেন? দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। যেই শিক্ষার ভিতরে ইসলাম নাই, এমন শিক্ষা দেশে চালু হবে। হইছে নাকি হয় না? ঝেটিয়ে পিটিয়ে ইসলাম ধর্ম যায় কদ্দুর আসিল হাই স্কুলও, এইটারে বেড়াইয়া ঐচ্ছিক করে দিছিল সরকারের আমলে। গত সরকারের আমলে ঐচ্ছিক করে, কেউ ইসলামিয়াত ফললে ফরব, না ফললে তো কোনো কিছু না, ঐচ্ছিক, ইচ্ছা ইচ্ছা। বেড়া বাধ্য কইরা তারে নামাজ পড়ান যায় না। আর তুমি আইয়া সেটা মসজিদে ইমাম সাহেব কইয়া দিছ, মাইকে ঘোষণা দিচ্ছে আপনার নামাজ পড়লে পড়বেন, না পড়লে নাই, বেতন ঠিক মতো দিয়েন, এটা লইয়া কোনো কথা নাই, ফাললে পড়বেন না ফাললে নাই। দাদা কইয়া বাইয়া দম খাইয়া আইন কইরা মসজিদে আনন্দ যায় না, আর ইমাম সাহেব ঘোষণা দিছে মনে চাইলে পড়বেন, না হইলে নাই। ইসলাম শিখান যায় না, আর আমরা দেশের তারা আইন কইরা দিছে মনে ধরলে পড়বা, না পড়লে নাই। এই হইল আমার বাংলাদেশ, ঠিক কিনা কম? আমরা দেশে কিতা শিখাইছে লেহাপড়ার নাম দিয়া, সাইকেল কেমনে চালান লাগে, আলুর ভর্তা কেমনে বানান লাগে, চাদর কেমনে বিছান লাগে। এইটি হইলো আমরা দেশ লেহাপড়া। নাউজুবিল্লাহ কইতেন না? আমি তো মাদ্রাসার প্রিন্সিপাল, আমি তো জানি কি ফরান্ডি ফরাইছে, গজব কইরা দিস।
আলুর ভর্তা কেমনে বানান লাগে, আমি এটা ফইরা সেটা আসতে আসি। তা আমার শিক্ষকরা কই হুজুর হাসেন কে রে? আমি কই আর আগে তো কাঁচা আলু খাইতাম, যাও আল্লাহ ভর্তা বানানিটা শিখলাম। ও থেকে ভর্তা বানাইয়া খায়, আগে তো চাবাইয়া কাঁচা কাঁচা খাইয়া লাইতাম। ইসলাম থেকে ঝেটিয়ে পিটিয়ে মুসলমানকে সরাই দিছে। ভাইও এগুলো বুদ্ধি কইরা করছে আমরা দেশ। জ্ঞান অর্জন করা হইল ফরজ, বলে হুজুর কুদ্দুর অর্জন করা ফরজ। যেই আবাদতরা ফরজ, এই আবাদতরা আদায় করতে গিয়া যেই যেই জ্ঞান থাকা দরকার এইটা অর্জন করাও ফরজ। বলে হুজুর বুঝছি না, আরো বুঝাইয়া কইতে আসি। আপনার উপরে নামাজ পড়া ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার নফল না ফরজ? সবাই জুড়ে কইয়া নফল না ফরজ? লতিফ সরকার কইয়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন এই ফরজ নামাজ পড়তে হইলে আগে 13টা ফরজ আছে এটার ভিতরে। কয়টা? আগে দিয়া 7টা, ভিতরে 6টা। এটারে কয় আহাকাম, বাইরের তীরে, ভিতরের তীরে কয় আরকান। এই আহাকাম আরকান 13 ফরজ। এটা শিখন কি নফল না ফরজ? ফরজ। কারণ এই নামাজ পড়তে হলে এই 13টা লাগবো। এই 13টা না থাকলে আপনার নামাজ হইতো না। এখন এর ভিতরে একটা আছে শরীর পাক। কি পাক? শরীর পাক মানে কি? শরীর পাক মানে হইল গোসল ফরজ হইলে ফরজ গোসল করবেন। অজু ভাইয়া গেছে গা, বাতাস বাড়িছে, আপনি অজু করবেন। এখন অজু কারে কয় আপনি জীবনে শিখছেন না, আপনি অজু করবেন কেমনে? এই জন্য অজু কারে কয় শিখা, এইটাও ফরজ। সুবহানাল্লাহ কয় না? অজু কেমনে করতে হয় এই নিয়মটা জানা ফরজ। আমি অনেক জায়গাত আজ ডরাইয়ার না, আমি আর তুলাইতাম না। অনেক মাহফিল ও শহর এলাকায় হাজার হাজার মানুষের সামনে আমি কইছি আমি কিচ্ছু কইতাম না, আল্লাহরও জানাইতাম না, দেখলে দেখ চালাইব কেউ কিচ্ছু, কেউ সবাই চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ করাইয়া আমি কইছি এবার আত্মুল্লাহ কন অজুর যে কয় ফরজ কেড়ায় কেড়ায় জানেন? দেখি 2-3টা হাত উঠছে, বাহি তারা জিম খেতে চোখ বন্ধ করে বইয়া মুরাকাবাদ গেছে গা। অজুর কয় ফরজ জানে না। সত্যি আমার চোখের পানি চলে আসছে। ভাই এটা কি কোনো কথা? মুসলমান আমরা অজুর কয় ফরজ জানি না। এখনও কি আপনি মনে করছেন সকলে জানে? এখানেও সবাই জানে না। আর না জানার পিছনে ফলাফান্ডি দোষী না, কারণ ফলাফান্ডিরে আমরা তো শিখাই নেই। আমরা শিখাই নেই তো। আমরা জন্মের পরে তারই দিয়ালাইছে কেজি স্কুলও, তো কেজি স্কুলও তো অজুর কয় ফরজ শিখায় না, গোসলের কয় ফরজ শিখায় না। তা আবার শুধু ফলা কি সুন্দর ফলাফান্ডিও, এটা নিয়ে আমি কলজা দিয়া মায়া করি। আবার কলজাটা যদি কাইটটা বার করতাম পারতাম, আবার যদি ডুহাই লইতাম পারতাম, তাহলে কাইটটা বার করে দেখাইলাম ওই পুরাটা কলজার ভিতরে আমার লাইনে নাইলে রেহা যুবক 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 হুদা যুবক লেহা। আমি কলজাটা দিয়ে ফলাফান্ডিরে মায়া করি, কিন্তু কলজাটা ফাইটটা জায়গায়, বুকটা ফাইটটা জায়গায় যখন দিয়ে আমার এই মায়ার যুবকটি গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। ভাইও কুদ্দুর চিন্তা করেন না। আপনি যে আব্বা, আপনি কি আল্লাহ ছাইড়া দিব? আপনি ফুতের ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনি ফুতের ডাক্তার বানাইছেন, তারে দুধ খাওয়াইয়া ডিম খাওয়াইয়া লোক লুকিয়া বেড়া বানাইয়া তারে বিদেশ পাঠাইছেন, তারে আর্মিতে চাকরি দিছেন, পুলিশে চাকরি দিছেন, 4 বিরাট 4 ফুটের ঘর করে দিছেন। ওই সফারা বাজারও, সফারা বাজার কি বাজার, নইয়ার বাজারও 4 ফুটের 4টা বিট করে দিছেন। লতিফ সরকার বইয়া বইয়া চিন্তা করে আমি যদি মইরা জায়গায় বিট দিয়ে একটা ফুট কয়জন 2 জন, তো বিট দিয়ে একটা এই ফুট দি 2টা কিতা কর এই লতিফ সরকার মেহনত করে 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 ও 2টা বিট জড়াইছে 2 ফুটের লাগিয়া। আপনি 2 ফুটের লেগে 2 বিট জমান, মাইয়ার জামাইয়ের লেগে টেহা জমাইছেন, তার লেগে নাকের ফুল কিনছেন, কানের দুল কিনছেন, গলার মালা কিনছেন, হাতের মালা কিনছেন, কিন্তু আপনি তাইরে নামাজও শিখাইছেন না, রোজাও শিখাইছেন না। ফুতে হন ফরজ গোসল পারে না, তে মনে করছে যে ডুবাইয়া চোখ লাল কইরা লাওন, সাবান দিয়া ফেনা তুললা লাওন, এটার নাম হইল গোসল। আব্বা এক গোসলে যদি 5টা সাবান শেষ করেন, পুরাটা ফহিরের পানি যদি ফেনা ফেনা কইরা লান, আপনার ফরজ গোসল আদায় হইতো না, যতক্ষণ পর্যন্ত আপনার গোসলের ভিতরে 3টা জিনিস না থাকবে। ঠিক কিনা কম? গড়গড়ার সাথে গুলি করে একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া, নাকের নরম জায়গাটা যেহানো গেলে পানি লাগলে জলে,
সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছাই দেওয়া আর পশমের গোড়ায় গোড়ায় আপনি তারে পানি পৌঁছাই দেওয়া যারা মোড়া বেড়াইতেছেন সিফা সাফা আছে তারা হ্যাঁও পানি দেন এরপরে যারা লুঙ্গি টাইট করে দেন অনেক সময় শীতকালও দেখবেন লুঙ্গি খুললা যে লাড়া দিছেন না গোসলতে উঠটা দেখবেন বাইনে বাইনে লুঙ্গিটা শুকনা রইছে তখন বুঝতে হবে ফরজ গোসল আদায় হয় নাই ঠিক কিনা আপনি ফরজ গোসল করানোর সময় পানির নাইমা লুঙ্গিটারে লাড়া দিবেন ওই নাবিজাদের ভিতরে ফ্যাট জানার বাইরে ভিতরে নাইয়া ঢুকে গেছে গা এখন ফ্যাট খাদ্যইতে হইলে আরেক তারে ডাক দেওয়ান লাগে নিজের ফ্যাট নিজে লাগ পান না এখন এই ফ্যাটের নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া এরপরে মনে করেন আপনার ফ্যাট বিরাট বড় 4-5টা বাস পড়িয়া থাকে এখন আপনি কেমনে গোসল করবেন আপনি বাস দিয়ে উল্টাইয়া উল্টাইয়া পানি ডুহাইয়া আবার ছাইড়া দিবে আমার মায়েরা শুনেনি তারা আমার মায়েরা মাইকেল আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা মুশতাক ফয়েজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না গো তোমরা রে আম্মা ডাকছে তোমরা ইজ্জত হয় না সফরার মহিলারা মুস্তাক ফয়েজি তোমারে আম্মা কয় তুমি নাগাইশের ফির সাহেবের আম্মা তোমারে আর কি ডাকলে ইজ্জত হইব গো আম্মা তুমি আর কি ডাক পাইলে তোমার ইজ্জত মনে হইব আমি সফরার আম্মারারে ডাক দিয়া কই আম্মা নেইল পালিশ দিছেন ফরজ গোসল হবে না নাকের ভিতরে কানের ভিতরে জিনিস আছে আজ 15 বছর হয়েছে জিনিস আর খুলছেন না আপনি এই জিনিস না খোলার ফইরা যেহেতু ভিতরে ছিদ্র আছে আপনি কান্ডারে কাইট কইরা জিনিসটারে গুড়ান দেওয়ান লাগবো আপনি মোটা মানুষ আঙ্গুলটার ভিতরে আংটিটা কাইটটা ঢুকা গেছে গা আপনি এইটারও ঘুরান দেওয়ান লাগবো যারার গণদাড়ি আমরা সিদ্দিক ভাইয়ের মতো যারা একবারে হেমাইরা দাড়ি গণদাড়ি তারা অজুকরণের সময় সব সময় পানি ভিতরে যায় না এই জন্য আঙ্গুল ডিবি যাইয়া এমনি আবার দাড়ি খিলাইল সুবহানাল্লাহ কয় না রে শীতের ভিতরে আপনি কোনো মতে ফাউডার ভিতরে পানি ডাইলা দিছেন না আব্বা না আঙ্গুল দি খিলাইল কইরা কইরা আঙ্গুলের সিপায় সিপায় পানি ঢুকাইতে হইব আমার আম্মা আপনি নেইল পালিশ দিছেন ফরজ গোসলের আগে নেইল পালিশটা আপনি রিমুভার দিয়া তুলন লাগবো কানের দুলডারে এমনি ঘুরান দেওয়ান লাগবো কান্ডারে কাইট কইরা নাকের ফুলডারে ঘুরান দেওয়ান লাগবো গো আম্মা নাইলে আপনার ফরজ গোসল আদায় হবে না আর ফরজ গোসল না হইলে যতই নামাজ পড়েন এই নামাজে জিলা ধরবে না আজকে সব শেষ গজব হয়ে গেছে আমাদের বিনাশ হয়ে গেছি এই ফলাফেন্ডে ঘর কইরা দেই ফলাফেন্ডে বাড়ি কইরা দেই 3 বিটা দোহান রাহি কিন্তু ফলাফেন্ডে মুসলমান বানানোর ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই এই যে বুড়া বেড়া আপনি মেহনত করলেন এই সংসার যে সাজাইলেন আপনি না মইরা যাইবেন গা আপনি যেই দিন কবরে শুইবেন রে আব্বা কবরে শোয়ার পরে ফেরেশতারা আইসা আপনারে যখন উঠাবে এই ফেরেশতারা দিয়া কবরে আযাব শুরু হয়ে যাবে ভাই আমার মায়েরারে করা কথা কইছিলাম তারা জানি ভালো করে মন দিয়া শুনেনি অহানার উঠোনের সময় না উঠলে আরো আগে উঠতে লাউন আছে বন আরাম করে বন হ্যাঁ মাটিত লাগাই বন না ফসা উকি দিয়া বইছে যেন আমি এই ফিল চাইলে হেতে হেগুল দিয়ে উঠতে লাগবে সালা কি করেন না যেটা কইছে সেটা শুনেন মনে কষ্ট নিয়েন না এই কথাটি কেউ না আছে মেয়েরা কেউ কইতো না ওয়াজ অনেক জাতের আছে আমিও পারি ওকে কান দিয়া বড়বড়াই লাম আজ যেই কথাটি কইছি ওয়াজ হয় এই কথাটি কেউ কইতো না খুব খেয়াল রেখেছেন ওই যেই কথাটা কইতাম ইসলামটা শেষ করি আমার আম্মারা জানি শুনতাছেনি শুনে নিছি দিবা আম্মা ও সপাড়ার আম্মা নবী যেই দিন মেরাজেতে বাইতাইছে
নবীর 9 জন বিবি এক লগে সংসার। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নিজে দুনিয়াতে বিদায় হইছে নিজের হাতে, বাকি রইছে 9 জন। নবী কান্দে দেখা সবাই দৌড়াই একখানো হইছে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী আপনি কেন কান্দেন? আমাদের আচরণে আপনি কি কোনো রাগ নাকি, নারাজ নাকি, কান্দেন কেন? নবীজি কান্দে আর কয়, আয়েশা তোমাদের ব্যবহারে আমি মোটেও কষ্ট পাই নাই, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই গো আয়েশা। তবে আমি যা দেখলাম, এটা কি দেখলাম? আমি কি দেখলাম? কয় কি দেখছেন? কয় গত রাত্রে আমি গেছিলাম মেরাজে, আল্লাহর লগে দেখা হইছে। আসার সময় জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আইছেন, জান্নাতরা কুদুর চাইতেন, মন্ডায় কয়নি। নবীজি কহ দেখা যাই, তইলে আমি গিয়া কইতাম পারাম জান্নাতরা কেমন, আমার একটু জান্নাতরা দেখাও। নবীজিরে লইয়া গেছে জান্নাতের কাছে। নবী দেখে কি সুন্দর জায়গা। কয় মাশাআল্লাহ, এটার ভিতরে কেড়ায় থাকবো? কয় যারা আল্লাহর বিধান মানবো আর নবীর তরিকা মানবো, কয় তারা থাকবে। নবীজি কয় চলো যাই দেখছি। এবার জিবরাইলে কয় জাহান্নামটা দেখবেননি? নাউজুবিল্লাহ কইতেন না? কুদুর জাহান্নামটা দেখবেননি? আল্লাহর নবী কয় না, আমি জাহান্নাম দেখতে চাই না। জাহান্নামে দাও দাও আগুন, আমি যে দূর শুনছি আমার বড় ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না। জিবরাইল কয় আইসেন যখন কুদুর সুহি দিয়া চাইয়া যান নিচে জাহান্নামের কাছে। আল্লাহর নবী দেখে ধাউ ধাউ আগুন জ্বলতে আছে। ভিতরে গিয়া দেখে, কাছে গিয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়ে, বিয়া হইছে না, 16-17 বছর বয়স, গায়ের রং দুধে আলতায়, কি ফর্সা সুন্দর, নাকটা খাড়া, চোখটি টানা টানা। মাইয়াডি জাহান্নামের আগুনও বইয়া রইছে। তাকাইয়া দেখে সবটি মায়া ফানের আঙ্গুলের নখটি এরকম লম্বা লম্বা, তামা দিয়া ফিতল দিয়া বানাই না। নবীজি ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এত সুন্দর সুন্দর মায়া ফান, নাক এই নখটি এমনি লম্বা কেড়ে। কয় কুদ্দুর দাঁড়ান, তারপরে দেখবেন। নবীজি কয় আমি চাইয়া রইছি, এই যে বড় বড় নৌকোলা মাইয়া ফান্ডি, এখন দেখি নিজের গালের ভিতরে নখটি ঢুকাইয়া টান দিয়া গুস্তরা সিরালাইতে আছে। বুকের ভিতরে এরকম আচুলন দিয়া রুবুকের গুস্ত সিরালাইতে আছে। ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি দেখা ভয় পেয়ে গেছি। আমি জিগাইলাম জিবরাইল, এই মহিলাগুলো কোন মহিলারে জিবরাইল? নিজের গুস্ত নিজে সিরা ফালায়, এটি কোন মহিলা? ও সপারার আম্মারা, মন দিয়ে শোনো গো আম্মা। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো হলো সেই মহিলা যারা নিজের সৌন্দর্য স্বামীরে না দেখাইয়া পর পুরুষরে দেখাইছে। নাউজুবিল্লাহ। রিক্সাওয়ালায় আপনার সুন্দর দেহে, বসুইরা কামলায় আপনার সুন্দর দেহে, জামাইর লোক 1 মিনিট কথা কইতে পারে না, এবারে জামাইরে দম খায়, জামাইরে দেখতে পারে না। যে বেড়ায় বিয়া করে আনলো, কাবিনের টেহা দিল, শাড়ি কিনা দেয়, এই ঠান্ডার ভিতরে বেসিলিন কিনা দেয়, লোশন কিনা দেয়, হৌরার তেল কিনা দেয়, বাজার করে আইনা দেয়, রাইন্দা খায়। এবার আর কথা সহ্য হয় না। রিক্সাওয়ালার লগে আধা ঘন্টা কথা কয়, এবিডির সেত উঠে না।
ওই বাজারও গিয়া সেরা মাছ বাজারও 2 ঘন্টা কথা কয় ওই দোকানদারের লগে এবিডির স্যাত উঠে না বসুইরা কামলার লগে বইয়া বইয়া ফান খায় আলাপ করে এবিডির স্যাত উঠে না জামাইটা দেখলে স্যাত উঠে তোমার মুহ গন্ধ দেখতাম পারি না কত বেড়াই দেখছি খালি আমি দেখা ঘরটা কইরা গেলাম তোমার মতো বেড়া কবে হালাই দিয়া গেলাম গোল জামাইরে তুমি দেখতে পারো না আম্মা রিক্সাওয়ালারে দেখতে পারো তোমার রুচিয়ে তো নিচে নামছে কে রে আম্মা ঠিক কিনা কম জামাইরে সহ্য হয় না 10টা মিনিট জামাইর লগে কথা কওয়ানোর টাইম পায় না আর রিক্সাওয়ালার লগে কথা কইতে কইতে দাউদকান্দি গেছিল গা গেল গৌরীপুর কয় যে তোমার লগে কথাই বলছে ল দাউদকান্দি যে গিয়ে রিক্সাওয়ালার লগে কথা কইতে কইতে দাউদকান্দি গেছে গা আর রিক্সাওয়ালা কুদুর পরে পরে ফিরা ফিরা চায় হ্যাঁ মশাল্লা মাগনা তো টেহা লাগে না আব্বা কুদুর চিন্তা করেন আম্মা নবীজি নিজের চোখে দেখাইস নিজের চোখে দেখাইস রঙ্গের ঘোড়া দৌড়াইও না তামাশা কইরো না মন যা চায় তা কইরো না যেই কথাগুলা বললাম আরো কথা আছে লম্বা সময় কথা বলা কষ্টকর তোমরা থাকতে চাও না তোমরা বসতে কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু এই যে ওই যে আপনারা খালি জিগাইছি কষ্ট হয়নি আপনারা কই কষ্ট হয়নি কি তা জাগিতেছি না তা আপনি হ্যানতে হ্যানো গেলে কি হতেন গেছে করছেন নি কারবা আগাই রাখছে রাস্তাটা হ্যাঁ থাক বোন আর কয়েক মিনিট আমিন কর জোরে কর উঠতেন না প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো মুশতাক ফৈজি প্রতিদিন আসে না আজকে মনটায় সাক্ষী দিছে আপনারা মাহফিলটা তাইয়া মনের কথাটা কইতে আসি আপনারা যেমন বাসা বাসা মানুষটি বইছেন অনেক মাহফিল সুইটটা সেটটা কেউ খাও আপনারা আমার পছন্দ হয়েছে এবং মনটায় সাক্ষী দিছে আজকের সপাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হওয়া মাহফিল ছেড়ে যাইও না তুমি মাহফিল কারে কই বুঝো নাই বুঝছে তোমার আম্মায় যে আম্মারে কবরে শোয়াইছ এই আম্মায় বুঝছে মাহফিল কারে কয় তোমার আম্মায় মাহফিলের সাইডে আইয়া দাঁড়াই রইছে তুমি তো দেখো না তুমি তো দেখলে আম্মা কইয়া চিল্লান দিয়া গিয়া ফল্লা হইল দেখে ফেরেশতায় তোমার মায়ও দেখে ফেরেশতারে ফেরেশতায় কয় কিতা গো তুমি কিয়ের লেগে হেন আইসো এই শীতের ভিতরে তোমার মায় কান্দে আর কয় নাগাইশের ফিসা বুজুরে আইছে আমার ফুতো মাহফিল গেছে হুজুরের কথা তো আমি বাচ্চা থাকতে শুনছি আমল তো করছি না কবরে গিয়া দেখি দাও দাও আগুন ওয়াজও শুনছি মা বাপের লাগিয়া যদি জি ফুতে দোয়া করে এই দোয়া বিলে আল্লাহ কবুল করে আমি দোয়া নিতাম আইছি আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি সপাড়ার মানুষ তোমার মায় কান্দে তোমার আব্বায় কান্দে তোমার মনও আসেনি মরার আগে দিয়া তোমার বুড়ো আম্মা এমনি বুড়ো হয়ে গেছে চোখে দেখে না তোমার একটা কাঁথা সিলাই দিয়া গেছিল শ্বাসরাত যখন শীত লাগে তুমি তো এই খেতাটা গাও দিয়া ঘুমাও খেতা রইছে মা দো নাই মারে ভুই লাগেছ আব্বা যার আম্মা নাই আজকে পারলে মাহফিলের পরে আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াইও যারার কবরস্থান সুবিধা মতো নাই আজকে আমরা কুদ্দুর পরে তওবা করাম মাল লাগিয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া দিও তোমার 10 মাস 10 দিন তোমার ফটো লইয়া রে প্রত্যেকটা রাইতে মা ঘুমাইতে পারে নাই কবরে যে শোয়াইলা কবরের ভিতরে তোমার মার ঘুম নাই
দুনিয়ায় ঘুমাইতা দিলা না তুমি, কবরে ঘুমাইতো দেয় না গোনা। এই মার গোনাটি যেন মাফ হয়। আমরা সবাই মিল্লা দোয়া করতে রাজি আছি নাকি? সবাই মিল্লা আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম। তার আগে একটা মানুষ কুদুর দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আম্মা নাই, আব্বা নাই, আম্মার নামে আব্বার নামে। আমার আজকের মাহফিলের যিনি সভাপতি, উনি আমার একটা কানে কানে আমি একটা কথা কইয়া দিছি, হেডা থাক। সভাপতিরটা সভাপতির আজ কয়টা বছর হইল মসজিদ একটা হইতে আছে, কিন্তু এটার কাজটা হন শেষ হয়েছে না, মোটামুটি আগাইছে। সামান্য কিছু কাজ বাকি আছে। আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়। হুজুর দোয়া করে দেয়। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। এখনই আমরা তওবা করব। তাওবার আগে, দোয়ার আগে 1 নম্বরে একটা লোক লাগ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদ বাকি কাজটা শেষ করার জন্য। আমরা এদুছি, আমরা এদো করছি, তারপরে হুজুর দোয়া করেন বাকি কাজটা শেষ হইতে কয়েক লক্ষ টাকা লাগতে পারে। হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 20,000 টাকা। আসেননি একজন? দেরি করাইয়েন না, দূর দূরান্ত থেকে লোক আসছে, তারা আবার বাদ যাইব। আসেননি একজন 20,000 টাকা? আল্লাহ আল্লাহ, আমি আশা করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, এটা আমার মানুষ। আল্লাহ, আমি কত বছর ধরে এটি ওয়াজ করতে আসি, এটা আমার কলজার মানুষ। 20,000 টাকা, 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। আসেননি একজন? 20,000 অথবা 10,000, একটা লোক, একটা লোক। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। আল্লাহ, আমার এই 8টা খালি যাব সফারতে, মায়ের নামে দিব, বাপের নামে দিব। আব্বা আম্মার কবর জান্নাত বানাই দিও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, আম্মা নাই, আব্বা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। পারতেন না একজন? এই প্যান্ডেলটা চুক্তি একটা মানুষ নাই, পারতেন না? আল্লাহ, ভাল লাগিয়া মন কান্দে না, কলজাটা কান্দে না? পারবেন না একজন? মাত্র 10,000 টাকা চাইছি মসজিদের লাগিয়া। নাই, এই গ্রামের একটা সন্তান নাই 10,000 টাকা দেবেন না? আল্লাহ কপাল খুলে দেবে, প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। 10,000 টাকা একটা লোক হন, একটা লোক হন, আমি আশা করে চাইছিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আমার আদরের ইসমাইল। এই গ্রামে বাড়ি? জামাই। আব্বা আম্মা আছেন? দুজনই নাই। আমার আদরের ইসমাইল, আব্বা নাই, আম্মা নাই, আদরের ইসমাইল। মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। মায়ের নামে বাবার নামে